অবস্থা ভাই সাহেব। তো দেখুন বন্ধুরা এখন অবস্থা দেখুন, পুরো একদম নোংরা, মানে নিচের ফ্লোরে কেউ থাকে না, এত হন্টেড লাগে জায়গাগুলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সিআরপি ক্যাম্পের মধ্যে, ঠিক আছে। তো সিআরপি ক্যাম্পে এসে যে আমাদের হন্টেড যে কোয়ার্টারটা আছে, দুটো কোয়ার্টার আছে এবং দুটো কোয়ার্টারে পুরো হন্টেড, মানে এখন কেউ থাকে না। তো এটা হচ্ছে সেই হন্টেড মানে কোয়ার্টারটা, বুঝতে পারছেন তো। আর দেখতে পাচ্ছেন একদম পুরো হন্টেড। তো এই ভিতরের মধ্যে এখন হচ্ছে আমরা ঢুকবো, বাইরে থেকে যতটা হন্টেড লাগছে ভিতরে তাহলে ভাবুন কত। বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে মানে কোনো ব্লগ দেখাবো না, আজকে আমরা এসেছি একটা হন্টেড জায়গাতে, মানে আমরা যেখানে বাস করি সেই এলাকার একটা হন্টেড জায়গা আছে সিআরপি ক্যাম্প। যারা বহরমপুর থেকে দেখেছি তারা অবশ্যই প্রায় হয়তো চিনো জায়গাটা। তো সেখানে হচ্ছে আমরা এসেছিলাম এবং মানে কোয়ার্টারের মধ্যে আমরা আছি, কোয়ার্টারের ছাদের মধ্যে। আজকে আমি প্রায় প্রথম এলাম এই কোয়ার্টারের ছাদে। তো এখান থেকে যে দেখছি জায়গাগুলো এবং মানে কি আর বলবো তোমাদেরকে, চলো তোমাদেরকে হচ্ছে জায়গাগুলো দেখায়। এবং এতটা মানে হন্টিং জায়গা, তো এখন তাও একটু হন্টেড লাগছে, মানে সন্ধ্যা হয়ে গেলো তো এখন আরও হন্টেড হয়ে যাবে জায়গাটা। তো চলো তোমাদেরকে হচ্ছে দেখা জায়গাটা ভালো করে। তো দেখতে পাচ্ছেন এই পুকুরটা যে আছে, এই পুকুরের মধ্যে হচ্ছে অনেকজনা হচ্ছে মরেছে, যেটা বলতে গেলে আমাদের পাড়ায় অনেকজনা মানে শুনেছি যেখানে পুকুরের মধ্যে ভূত টুত থাকে, হয়তো ভূত থাকে না, ভূত থাকে, ভূত আছে। তো এখানে হচ্ছে পুকুরটায়, পুকুরের পাশে দেখুন যে চারিপাশে এত ঘন ঘন সব জঙ্গল, পুরো আফ্রিকার জঙ্গলের মতো লাগছে। আর এবং এখানে হচ্ছে অনেকগুলো শিয়াল থাকে, বুঝতে পারছেন, এই জঙ্গলের যে ধারে ধারে লুকিয়ে থাকে শিয়ালগুলো। এবং শিয়াল প্রায় হচ্ছে আমরা দেখি রাস্তার মধ্যে বেরিয়ে থাকে শিয়ালের বাচ্চাগুলো, কিন্তু কাউকে মানে কখনো ক্ষতি করিনি। তো চলো তোমাদেরকে হচ্ছে জায়গাটা দেখা, মানে তোমরা উপর থেকে দেখে বুঝতে পারছো জায়গাটা কতটা হন্টেড জায়গা। আর আমরা যেখানে আছি এই কুয়াটাটায় ছাদটা দেখুন এত হন্টেড, আর ছাদের কি অবস্থা, মানে চারিপাশে একদম গাছপালা হয়ে গেছে। আর এদিকে মানে তেঁতুল গাছের মধ্যে দেখে একদম ভয় লাগছে, এত তেঁতুল, কিন্তু তেঁতুলে একটাও নিচে পড়া নেই। আর এটা হচ্ছে পাশের যে কোয়ার্টারের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু এইসব কোয়ার্টারে বললে মানুষজন থাকে এখন, নিচেটা তো পুরো হন্টেড এলাকা হয়ে গেছে, আর উপরে মানে এক দুতলা হয়তো মানুষ থাকে। আর ছাদগুলো একবার দেখতে পাচ্ছেন, চলো তোমাদেরকে জুম করে দেখায়। দেখেন যে পুরোটা একদম ভরে গেছে একদম গাছপালাতে। আর এই দিকটা করে হচ্ছে আমাদের পাড়া আছে, তো এই দুটো ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, জড়ানো যে ফ্ল্যাটটা আছে এটা নতুন হয়েছে এখন। এই ফ্ল্যাটের নিচে হচ্ছে দেখুন এই ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কির পাশে হচ্ছে আমাদের বাড়ি আছে, মানে গাছটার জন্য দেখা যাচ্ছে না। মানে এই ঘরগুলো যখন দুতলা ছিল না একতলা ছিল তখন আমাদের ছাদ দিয়ে দেখা হতো এটা। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে হচ্ছে দেখায়। তো চলো বন্ধুরা, পাশে একটা ছাদ আছে, ওই দিকটা করে যায়, তো ওই দিক থেকে দেখি যে কেমন ভিউ দেখাচ্ছে। এবং নিচে ওই দিকটা করে আছে ট্যাঙ্কির নিচে, ওইখানে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা, জল ট্যাঙ্কিটা, ওই ট্যাঙ্কির নিচে জায়গাটা তো আরও মানে হন্টেড জায়গা। তো চলো তোমাদেরকে হচ্ছে দেখায়। মানে এইসব জায়গাতে মানে লোকজন বাস করে, কিন্তু জায়গাটা মানে এতটা নোংরা, মানে পরিষ্কারও করেনি, এদিকে এত গাছপালা হয়ে গেছে। তো তাই ভাবলাম হচ্ছে আমাদের একটা ভিডিও করার শ্যুট ছিল আজকে, তো শ্যুট হলো না, ক্যান্সেল হয়ে গেলো কোনো কারণের জন্য। তো ভাবলাম একটু চলো তোমাদেরকে দেখাই এইসব জায়গাগুলো আমাদের বহরমপুরে। অনেকে আছে তোমরা জানো এইসব জায়গাটার ব্যাপারে, কিন্তু অনেকে আসো বা জানো না, তো চলো তোমাদের জন্যই দেখাচ্ছি। তো এখানে দেখুন একটা গাছ আছে, গাছের মধ্যে একটা ঘুড়ি আছে, কারোর হাত যায়নি বলে ঘুরে রেখেও পারতে পারিনি। তো আর এটা হচ্ছে যে আছে এটা হসপিটাল, মানে এই দিকটা করে হচ্ছে মাতৃসদন হসপিটাল আছে, মানে হসপিটালটাও বন্ধ হয়ে গেছে। আর এই বলতে গেলে এই হাসপাতালের মধ্যে আমাদের সব জন্ম, বুঝতে পারলেন তো। তবে না তো কি সত্যি করে এই হাসপাতালে আমাদের জন্ম, আমাদের ঘরে সবাই জন্ম করেছে মাতৃসদনে। তো এটা হচ্ছে মানে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে রাস্তা আছে। আর এটা হচ্ছে শিবতলা, কল্পনা মোড়ের শিবতলা, এবং কল্পনা মোড়ের শিবতলার উপরে যে বট গাছ দেখতে পাচ্ছেন। আগে এই জায়গাটা অনেকটা মানে হন্টেড ছিল, কিন্তু এখন দেখুন যে রাস্তাটা মানে ভালো করে দিয়েছে। আর এখান থেকে মানে সব কী বলে ট্রেনিং কলেজ খুলেছে নার্সিংয়ের জন্য, সেই জন্য জায়গাটা মানে এখন ভিড় থাকে না, হলে তো আগে কিছু ছিল না, পুরোটা ফাঁকা ছিল, জঙ্গল ঝাড় ছিল। এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ছাদের তোমরা শুধু একটা অবস্থাটা দেখো, মানে এতটা নোংরা, এতটা হচ্ছে ভয়ানক দেখতে লাগছে। তো সন্ধ্যে নামতে লেগেছে, তো তখন আমাদেরকে বাড়ি যেতে হবে, তোমাদেরকে হচ্ছে নিচে গিয়ে দেখাই চলো। আর এটা যে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটা ছিল সূর্য হাউস, ঠিক আছে। তো আমাদের যে এলাকাটার মধ্যে 3টে হাউস ছিল, এটা হচ্ছে সূর্য হাউস। আর এই দিকটা করে আছে মানে এই বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছের পেছনে আছে কল্পনা হাউস, এবং এটা হচ্ছে কল্পনা মোড় নামে পরিচিত আছে হাউসটার জন্য। কল্পনা হাউস, কল্পনা মোড় না, কল্পনার মোড় মানে হাউসটা যে ছিল, তো হাউসটার জন্য হচ্ছে এই জায়গাটার নাম হয়ে গেছিলো কল্পনার মোড়। তো এখন মানে কল্পনা, আমার সূর্য হাউসও বন্ধ হয়ে গেছে এবং কল্পনা হাউসও বন্ধ হয়ে গেছে। হাউসটা তোমরা দেখতে পেলে, নেই দেখো সূর্য হাউস,
এবং এই সূর্য হাউসের মধ্যে আমি ছোটোবেলায় একবার এসেছিলাম সিনেমা দেখতে, বাংলা সিনেমা চলছিল। তো এই ফ্ল্যাটে মানে এই ছাদের মধ্যে দেখুন একজন বাস করে, কেমন অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো চলো বন্ধুরা তোমাদেরকে হচ্ছে নিচে গিয়ে দেখাই, নিচে মানে জায়গাটা দেখবেন চলো। আর ছাদে দেখুন ভাই সাহেব মানে কুকুর টুকুর সব থেকে টয়লেট, এখানে দেখুন বন্ধুরা পুরো বট গাছ ধরে নিচ্ছে একদম শিখর হয়ে। ভাই চল চল চলায়। তো এটা হচ্ছে এলাকা, আর এখানে দেখুন কি একটা মানে লিখে দিয়েছে পাগলা পলাশ, পলাশ লেখা আছে পলাশ। পলাশদা হুম। চিনি। তো ঘরের বন্ধুরা অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরে, এত গন্ধ বেরাচ্ছে বললে হবে না। কত কাপড় টাপড় আছে, কার কাপড় কে জানে। এই লোকটা মানে বাস করে এখানে। ঘরের অবস্থা দেখুন বন্ধুরা, দিয়ালগুলো মানে সিঁড়ি টিড়ি মানে কিছু পরিষ্কারই করা হয় না, মানে শিকড় ধরে একদম বেরোচ্ছে দেখুন। এখানে একটা কুকুরের বাড়ি বাঁধবে। চলো বন্ধুরা নিচে চালিয়ে যেতে। তো বন্ধুরা চলে এসছে এখন নিচের মধ্যে, আর নিচের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে এত ঝুল ঝুল। আর এদিকে দেখলে তো এদিকেও সেই এদিকেও সেই, নুন একটু এদিকে আসো। তো চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখায়। ভাই সাহ, আমি তো একদম ঢুকবো না বন্ধুরা, মানে মনে হচ্ছে পুরো একদম কি বলবো কোয়ার্টারের অবস্থা একদম খারাপ নিচেরটা। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে একদম ঢুকবো না, মানে লোকজন তো থাকে না এখন, মনে হয় প্রায় খালি বোতল শুধু ভূত তো এখানে দেখুন গোলাপ ফুল রাখা আছে, আর একটা দিয়ারের মধ্যে এখন একটা শ্যাডো আছে। চলো বন্ধুরা ওই দিকটা করে যাই তোমাদেরকে একটু দেখানোর জন্য, নিজের জীবনে রিস্ক নিয়ে যাচ্ছি আমরা। আর এখানে আমরা কিছু নোটিস করতে পারছি যে কিছু কয়েন পড়া ছিল, দেখলাম কয়েনগুলো এই দেখো, এটা পাওয়া দিচ্ছি শুনবে, এই দেখো কত কয়েন রাখা আছে এখানে, এখানে কতগুলো কয়েন আছে, এখানে কতগুলো কয়েন আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিচের ফ্লোরের মধ্যে, আর নিচের ফ্লোরটা মানে পুরোটাই হচ্ছে যে কি বলবো কিছু বলতে পারছি না, এতটা নোংরা এবং এতটা হন্টেড লাগছে। এখানে এসে মানে গা হাত পা করে কেটে গেছে। তো চলো তোমাদেরকে একটু মানে কোনায় গিয়ে দেখাচ্ছি। একটা জিনিস আছে এখানে, আর এখানে কিছু কিছু জিনিস নোটিস করছি, আর মানে এত ভয় লাগছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো। নীল ড্রাম লাত আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন একবার, মানে একটা করে কিচেন আছে, এখানে দেখুন নীল ড্রাম রাখা আছে, কী আছে কিছু আছে জানি না। এদের গাছপালা দেখুন, পুরো ঘরের মধ্যে গাছপালা হয়ে গেছে, আর ফোন টোন না পড়ে যায় এবার, পুরো গা হাত পা ভারী হয়ে গেছে বন্ধুরা। এখানে একটা তারা মায়ের ছবি আছে, যাক একটু ভালো লাগলো দেখে। তো জয় তারা মা, তারা মা রক্ষা করবে সবাইকে। আর এখানে বন্ধুরা গেট লাগানো আছে। আরে থাম রে, ভয় লাগছে ডুরায়। তো চলো বন্ধুরা যাই একটু এদিকটা করে, ওদিকে যেতে আমাকে খুবই ভয় লাগছে। না গাছটা ধরে দিল পায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকটা করে ঘর একটা আছে, আমি ভালো করে দেখাতে পারছি না তার করে। কি অবস্থা ভাই সাহেব, কি দেখলাম আমরা।